অগ্রসর হতে হয়। আমি ব্যক্তিগতভাবে আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে যার মাধ্যমে আমন্ত্রিত হয়ে আমি এসেছি, আশরাফ, তাকে আমি ভালোবাসা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আসলে আমরা এই সময়টা একটি অত্যন্ত দুঃসময় অতিক্রম করছি। কি কারণে? কারণটা হলো একটাই, অপসংস্কৃতির যে ক্রমবর্ধমান রূপ আমরা দেখতে পাচ্ছি, যে দুঃসহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের একে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হবে একটিমাত্র কারণে, সেটা হলো আজকে যদি আমাদের সংস্কৃতি আমাদের হাতেই ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের আগামী দিন তো অন্ধকার। আমাদের পথ চলা তো থেমে যাবে, আমাদের ইতিহাস থেমে যাবে, আমাদের অতীত মুছে যাবে, আমরা হারিয়ে যাব। এই বাংলাদেশের শ্যামল মাটি থেকে আমরা আমাদের শিকড়কে হারাতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, নিত্য নতুনকে স্পর্শ করতে চাই এবং ধ্বংসের হাত থেকে আমাদের আগামীকে বাঁচাতে চাই। আমি খুব বেশি দীর্ঘ কথা বলতে চাই না। আজকের আয়োজনে আসতে পেরে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একজন কবির তো দেওয়ার কিছু নাই। আমি জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে একজন কবি হিসাবে আপনাদেরকে ভালোবাসা জানাতে চাই। একজন কবি দেওয়ার তো এটুকুই আছে, ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। একটা কবিতা, আমার প্রথম যে বইটি বেরিয়েছিল, সে বইটির প্রথম কবিতাটি ছিল, তখন আমার যৌবনের শুরু আর কি, প্রেমিক মন। তো আমি ছোট্ট কবিতা লিখেছিলাম, কবিতাটা তখন খুব আলোচিত হয়েছিল। আর সব কবিতা আমার মনেও থাকে না, তো এই কবিতাটি আমার হৃদয়ে গেঁথে আছে। চিরকুট, আমার প্রথম জীবনের প্রথম বইয়ের প্রথম কবিতা। চিরকুট, ছোট্ট একটি চিঠি লিখে দিলে ভালোবাসি। ভালোবাসা এতই সহজ, ভালোবাসা হৃদয়ে হৃদয়ে কথা হয়, ভালোবাসা চিরকুট নয়। ভালো থাকবেন সবাই, সবার জন্য।